যেতে না ঘাটাল, তারপর শ্মশান, এগুলোর ওপর থেকেই যেতে হয়। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার বাংলা ভ্লগ। সো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন দেখতেই পাচ্ছ রেডি ফেডি হয়ে গিয়েছি। যাব হলো দিদা বাড়ি, মানে মামা বাড়িতে। সো আজকে অনেক দিন ধরেই মামা বাড়ি যাওয়া হয় না, মানে দিদা বাড়িতে যাওয়া হয় না। আর দিদা রিসেন্টলি গেছিলো কামাখ্যা মন্দিরে, তো ওই প্রসাদ আনতে যাবো, দিমা বলছিল যেতে। আর অনেক দিন ধরে যাওয়া হয় না। আর বনি, মানে আমার ছোটো আমার মেয়ে, ও অনেকবার জোর করছিল যাওয়ার জন্য। সো ও এখনও জানে না যে আমরা যাচ্ছি, আমরা সারপ্রাইজ দেবো। তো চলো যাওয়া যাক, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। চলো যাওয়া যাক। এই দুজনকে দেখো, যেই আমরা বাইরে চলে এসেছি সেই এসছে পেছন পেছন বাইরে, তো আমাদের সাথে যাবে বলে একদম রেডি। এনারাও এখন আমাদের সাথে রওনা দিয়েছে যাবে বলে। ঘরে যা। টোটোতে উঠে গেছি, টোটো থেকে নেমে আমরা নিউ ব্যারাকপুর মোড়ে দাঁড়াবো, দেন ওখান থেকে আমরা অটো ধরবো। এখন অটোর জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু অটোর আর খোঁজ নেই। আর এদিকে এত গরম লাগছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ঘেমে গিয়েছে। আর আমি ফোনে তখন দেখছি যে তখন 38 ছিল তাপমাত্রা। অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটা অটো পেয়েছি ফাইনালি, তারপরে আমি বসেছিলাম সামনের সিটে। সো নাও আমরা এখন চলে এসেছি, আর এখন আমরা রয়েছি ঘাটালে, মানে মামা বাড়িতে যেতে না ঘাটাল, তারপর শ্মশান, এগুলোর ওপর থেকেই যেতে হয়। তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। মামা বাড়িতে যাওয়ার আগেই এই রাস্তাটা পড়ে, আর এখান থেকে শুরু হয় পুরো গ্রাম্য পরিবেশ। এখন এই জায়গাটা অনেকটা সুন্দর হয়ে গিয়েছে, শিব ঠাকুরের মূর্তিটা দেখলে কি সুন্দর না। আর এখানে থাকে স্বামীজি, রামকৃষ্ণদেব, মা শারদা, এখানে তাদের মূর্তি আছে। এখন বন্ধ বলে তোমাদেরকে দেখাতে পারলাম না, অন্য একদিন অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। তারপরে এখানে আছে মায়ের মন্দির, আর এখানে গান চলছিল বলে আমি আর অতটা দেখাতে পারিনি, কারণ কপিরাইট খেয়ে যাব। আর আমি একটুখানি মায়ের দর্শন করেও নিলাম। আর এই জায়গাটা থেকে শুরু হচ্ছে কবরস্থান। এখন কবরস্থান বলতে ছোট ছোট বাচ্চাদের, যারা চলে যায় এই পৃথিবী ছেড়ে, তাদের এখানে কবর দেওয়া হয়। এই ছোট্ট ছোট্ট কবরগুলো দেখে ভীষণই খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক। আর এই পাশে হচ্ছে খাল, আর এদিকে হচ্ছে ঘাটাল। হ্যালো হ্যালো। আর এনাকে দেখো, ইনি হলো আমার দাদু। অনেক দিন পরে দেখে একদম হাসি বেরিয়ে গেছে। আর এদিকে যিনি বসে আছে, ইনি হলো আমার দিদা। আর এখানে খাটে বসে আছে ছোট মামি। আর এই যে সারপ্রাইজটা বল। বাড়ির দুটোরে জাম লাগে। কিউট দেখো, আরো আছে কতগুলো। আর ওই যে ওর মা ওদের সাথেই রয়েছে, কি সুন্দর লাগছে। একজনকে দেখো, ওর এত ঠান্ডা লেগেছে, এসি আছে বলে ওর এত ঠান্ডা লেগেছে যে ও কাঁথা গায়ে দিয়ে বসেছে। এদিকে এখন আমরা টিভি চালিয়েছি সিরিয়াল দেখবো বলে। এখন একটা কি সিরিয়াল হচ্ছে? গীতা এলএলবি। গীতা এলএলবি দেখছি এখন আমরা। আর দিমা গেছে হলো ডাক্তারের কাছে, আর ছোট মামি গেছে আমাদের জন্য খাবার কিনতে। আজকে আমরা কি খাবো, কি জানো কি আনতে গেছে? মোমো আর মোগলাই আনতে গেছে। এক্ষুনি এখানে হয়ে গেল পাওয়ার কাট, আর এখন আমরা পুরো অন্ধকার ঘরে বসে আছি। বোন এখানে ফ্ল্যাশ জ্বালিয়েছে। তো এদিকে আমরা তিনজনে মিলে খেতে বসে পড়েছি। আর তোমরা তো জানোই কি কি খাচ্ছি, মোমো অ্যান্ড মোগলাই। সেদিনকার আবার আসবো। কেন? যেদিন আকাশে রেনবো উঠবে সেদিন আসবো। এখন আমরা একটু ইয়ার্কি মারছিলাম, বনি জিজ্ঞাসা করছিল কবে আবার আসবে, তাই আমরা বলছিলাম আবার আকাশে যেদিনকার রামধনু উঠবে সেদিন আবার আসবো। টাটা। এতবার এসেছি, দিম্মাই সবসময় আমাদেরকে আগিয়ে দেয়, অটোতে তুলে দেয়। কিন্তু আজকে তো দিম্মা ডক্টরের কাছে গিয়েছিল, তো দাদুই সাথে যাচ্ছিল, আর অনেক কথা বলতে বলতে যাচ্ছিল।
অটোতে উঠে গেলাম আর একদমই দাঁড়াতে হয়নি, সঙ্গে সঙ্গে অটো পেয়ে গিয়েছি। আর এখানেই হচ্ছে রামনবমীর পুজো, মানে রামজির পুজো। আর চারিপাশটা কি সুন্দর সাজিয়েছিল। আর এই দেখো এখানে ছোট্ট করে প্যান্ডেলও করা হয়েছে। কালকে বৃহস্পতিবার, তার জন্য মা ফোন করে বলল যে আসার সময় ফুল কিনে নিয়ে আসতে। কালকে পুজোর জন্য যা যা ফুল লাগবে সেই সব ফুলগুলো কিনে নিয়েছি। এখন বাড়ি চলে আসছি, ফুল টুল কিনে নিলাম কালকের জন্য। এখন যাচ্ছি বাড়িতে, একদম সামনেই চলেই এসেছি বাড়িতে। তো এই জাস্ট বাড়ি ঢুকছি, সবে মাত্র ঢুকছি বাড়ির সামনেই একদম। আর এটাকে দেখো, লজেন্সের প্যাকেট নিয়ে কিভাবে খেলছে। অনেকক্ষণ পরে এদের দুটোকে দেখলাম, খুব মিস করছিলাম এদেরকে। তো এই জাস্ট বাড়ি ফিরলাম, আর এইগুলোকে ছোট্টগুলোকে খুব মিস করছিলাম। তো এই জাস্ট বাড়ি ফিরলাম আর ভীষণ টায়ার্ড ফিল হচ্ছে, ধরা চুপ করে। তো ফ্রেশ হয়ে গিয়েছি আর খুব টায়ার্ড ফিল করছি, ভীষণ গরম পড়েছে আর পারা যাচ্ছে। সো আজকে ভিডিওটা এতটাই, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, আর নতুন আসলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো দ্যাট ইজ ইট, বাই।